আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মারিয়া নূর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আমরা অনেক ভালো আছি। আজকে সকালটা মেঘে ঢাকা, চারপাশে যে পাহাড় রয়েছে সে পাহাড়ের উপরে মেঘ গিয়ে বসে রয়েছে, দেখছেন? ওই যে পাহাড় দেখা যায়, তার উপরে সাদা সাদা সব মেঘ। আকাশের অবস্থা অনেকটা থমথমে। যাই হোক, আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করেছি, আপনারা আমার সাথে থাকুন। আজকে সকাল সকাল গাছে পানি দেব। আমি গাছে পানি দিচ্ছি। আসলে আমাদের বাসাটা 3 তলায়। যদি নিচতলায় হইতো তাহলে অনেক সবজি গাছ, অনেক ফুল গাছ লাগানো যেত। আমার সবজি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এইখানে যে কত প্রকার সবজি গাছ আছে, অনেক প্রকার সবজি গাছ রয়েছে এখানে। সকালের পরিবেশটা আসলেই খুব সুন্দর আর এত ভালো লাগতেছে। আমাদের এইখানে প্রচুর পাখির ডাক শোনা যায়। সবসময় পাখির কিচির মিচির শব্দে ভরপুর থাকে। কাছে কোথাও গুগুর ডাক শোনা যাচ্ছে। সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়িতে করে ইনারা এসেছে হলো গাছের ডালপালা কেটে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সামনে যে বাসাটা আছে সে বাসার ওই যে সাইডের ওই গাছগুলো কেটে সমান করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে সবাই। আর বাসার চারিপাশে ছোট ছোট যেগুলো কাটা লাগবে সেগুলো ইনারা কেটে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। ইনাদের বাড়ির আশেপাশের গাছপালা পরিষ্কার করার জন্য এই লোকদের খবর দেয়, আর এই লোকরা এসে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায়। এই যে পরিষ্কার করা শেষ, এখন গাড়িতে সব জিনিসপাতি তুলে এখন চলে যাবে এনারা।
আলুগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই যে সেই কচুর লতিগুলো, আগেও আমরা এই কচুর লতি খেয়েছি, ভালো লাগছে, সেই জন্য আর একটা আনিয়েছি। কালকে মনে রাখবো আর একটা নিয়ে এসেছে। কচুর লতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। সেজন্য আগে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজি করে নেব। এখন লবণ, হলুদ ও একটু মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো ভাজি করে নিচ্ছি। পাহাড়ের উপরে মেঘগুলো কিভাবে বসে রয়েছে। আসলে আমি যখন একবার সিলেট গিয়েছিলাম তখন যখন গাড়ির ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন ওই দেখতেছিলাম যে ওই যে দূরে পাহাড়। তখন মাধবকুণ্ডে গিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে এই তো এই যে পাহাড়, কিন্তু এত বেশি দেখতে পারি নাই। আমার বেলকনি থেকে সারাদিন পাহাড় দেখা যায়, অনেক সুন্দর একটা পরিবেশ। চারিপাশে শুধু পাহাড় আর মেঘ। আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তিনটা শুকনো লঙ্কা দিলাম, এখন দুইটা তেজপাতা দিচ্ছি। আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম, আমি একরকম রান্না করি, আরেকজন আর এক রকম করবে, এটাই স্বাভাবিক। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিছুটা কাঁচামরিচ দিচ্ছি। এখন কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ভাজি করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ লতি থেকে অনেক পানি বের হয়। এখন আমি ঢাকনাতে ঢেকে রাখবো। লতির তরকারি খুবই আলতোভাবে নাড়তে হয়, নাহলে হয় কি বেশি ঘন্ট হয়ে যায়।
আমি আলতোভাবে নাড়ার চেষ্টা করতেছি। আর লতিতে কোনো পানি রাখা ঠিক না, লতিতে পানি রাখলে লতির স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না। আমার রান্না প্রায় শেষের দিকে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।